হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনিমস ডায়েরি অ্যান্ড টু নিউ ভিডিও। আজকে আমরা লাইফ সায়েন্সে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়ব, যার নাম হলো উদ্ভিদ এবং প্রাণী হরমোন। এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই টপিক থেকে প্রায় প্রতি বছরই আমরা দেখেছি যে কোশ্চেন আসে। এই বছরের জন্যও কিন্তু এই চ্যাপ্টারটি সমানভাবেই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমেই জেনে নেব হরমোন জিনিসটা কি। হরমোন একটা রাসায়নিক সমন্বয়ক এবং একটা অভ্যন্তরীণ উদ্দীপক, যেটা বার্তাবাহ হিসাবে কাজ করতে পারে এবং এটি একটি জৈব রাসায়নিক পদার্থ। এবার আমরা আজকে পড়ব উদ্ভিদ এবং প্রাণী হরমোন। তো উদ্ভিদ হরমোনের ভাগগুলো তোমাদেরকে ছোট্ট করে একটু বলে দিই। উদ্ভিদ হরমোনের মেনলি 4টি ভাগ: প্রাকৃতিক হরমোন, গ্যাসীয় হরমোন, কৃত্রিম হরমোন এবং প্রকল্পিত হরমোন। এবং আমরা যদি চলে আসি প্রাণী হরমোনের ক্ষেত্রে, তাহলে আমরা পেয়ে যাব মোট 3টি ভাগ: বহিঃক্ষরা বা সনালগ্রন্থি, অন্তঃক্ষরা বা অনালগ্রন্থি এবং মিশ্রগ্রন্থি। বিগত বছরগুলি যদি আমরা দেখি, তাহলে দেখব প্রতি বছরই কিন্তু এই হরমোন চ্যাপ্টার থেকে 2-3টে কোশ্চেন অনায়াসেই থাকে। তাহলে এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এবার আমরা এর এমসিকিউ সেটে যাওয়ার আগে জেনে নেব এই চ্যাপ্টার থেকে কী রকম ধরনের প্রশ্ন আসে। প্রত্যেকটি হরমোনের ফুল ফর্ম, এদের কাজ, এদের উৎপত্তিস্থল কোথায় এবং কোথায় এরা কাজ করে, আর তার সাথে জেনে নিতে হবে এই হরমোনগুলির অভাবে কী কী রোগ হতে পারে মানুষের শরীরে। তাহলে এই কয়েকটি মূল বিষয় আমাদেরকে হরমোন চ্যাপ্টার থেকে পড়ে নিতে হবে। আজকে আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ প্রোভাইড করছি, সেগুলো তোমরা অবশ্যই নিজেরা সলভ করার চেষ্টা করো এবং লাস্টে আমাকে জানিয়ে যেও তোমরা কে কটা উত্তর ঠিক করতে পারলে। শুরু করছি আজকে প্রথম প্রশ্ন: উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন নয় কোনটি? অপশন এতে রয়েছে অক্সিন, অপশন বিতে রয়েছে ইথিলিন, অপশন সিতে রয়েছে জিবরেলিন এবং অপশন ডিতে রয়েছে সাইটোকাইনিন। দেখো, প্রশ্নের মধ্যে কিন্তু ঘুরিয়ে দিয়েছে হরমোন নয়। এবার পরীক্ষার হলে যদি তোমরা কোশ্চেনটি ঠিক করে না পড়ো, তাহলে কিন্তু কোনটি বৃদ্ধি সহায়ক হরমোন সেই উত্তরটি তোমরা করে দিয়ে আসবে। তাই প্রত্যেককে বলছি, কোশ্চেন দেওয়ার পর কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ভালো করে পড়বে, তারপরেই উত্তর করবে। এবং এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ইথিলিন। এই প্রসঙ্গে কয়েকটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি। ইথিলিন হলো একটি গ্যাসীয় হরমোন। এটা কিন্তু উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে না, এটা উদ্ভিদের বার্ধক্যের জন্য দায়ী। চলে যাচ্ছি আজকের পরের প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন: প্রাকৃতিক অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি? অপশন এ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অপশন বি জিব্বেরেলিক অ্যাসিড, অপশন সি অ্যাবসাইসিক অ্যাসিড এবং অপশন ডি হিপিউরিক অ্যাসিড। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সিন হলো উদ্ভিদে আবিষ্কৃত প্রথম হরমোন এবং এর মেন কাজ হচ্ছে বৃদ্ধি ঘটানো, উদ্ভিদের বিভিন্ন বর্ধনশীল অঞ্চলের কোষ বিভাজন করা, আর অগ্রমূল কাক্ষিক মূল সব কিছুর বৃদ্ধি ঘটানো এর মেন কাজ। আর তাছাড়া উদ্ভিদের ফটোট্রপিক জিওট্রপিক চলনও কিন্তু এই অক্সিন হরমোন নিয়ন্ত্রণ করে থাকে। এবার চলে যাব আজকে 3 নম্বর প্রশ্নে। নারকেলের জলে কি পাওয়া যায়? অপশন এতে রয়েছে অ্যাবসাইসিক অ্যাসিড, অপশন বিতে রয়েছে সাইটোকাইনিন, অপশন সিতে রয়েছে জিব্বেরেলিন এবং অপশন ডিতে রয়েছে অক্সিন। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ সাইটোকাইনিন। এই সাইটোকাইনিন শস্য, ফল, নারকেলের দুধ, ডাবের জল, মূলের অগ্রভাগ প্রভৃতিতে কিন্তু পাওয়া যায়। এবং এর সাথে রাসায়নিক নামটাও জেনে রাখো, সেটা হলো 6-পুরপুরাইল অ্যামাইনো পিউরিন। দেখো, উদ্ভিদ এবং প্রাণী হরমোন যেহেতু একটি খুব বড় চ্যাপ্টার, তাই আমি চেষ্টা করছি প্রত্যেকটি উত্তরের সাথেই কিন্তু তার রিলেটেড আর যা যা কোশ্চেন হতে পারে সেই উত্তরগুলিও তোমাদের জানিয়ে দেওয়া। তাই তোমরা পুরো ভিডিওটা খুব ভালো করে দেখবে এবং খাতায় অবশ্যই নোট ডাউন করে নেবে। চলে যায় আজকের পরের প্রশ্নে। কোন উদ্ভিদ হরমোনটি বীজের সুপ্ত অবস্থা বজায় রাখে এবং পত্ররন্ধ্রের বন্ধের কারণ? অপশন এতে রয়েছে IAA, অপশন বিতে রয়েছে GA, অপশন সিতে রয়েছে অ্যাবসাইসিক অ্যাসিড এবং অপশন ডিতে রয়েছে সাইটোকাইনিন। এর সঠিক উত্তর হয়ে যাবে অ্যাবসাইসিক অ্যাসিড। এটি মুকুলের সুপ্তাবস্থাকে ভাঙতে দেয় না এবং তার সাথে পত্ররন্ধ্র বন্ধ করে বাষ্পমোচন প্রক্রিয়াটাকে প্রতিরোধ করে এবং দিনের বেলায় পত্ররন্ধ্রের উন্মোচনটা নিয়ন্ত্রণ করে। আরেকটি কথা জেনে রাখো, এই হরমোনকে অ্যান্টি জিব্বেরেলিন হরমোন বলা হয়, কারণ এটি জিব্বেরেলিনের ক্রিয়াকে প্রতিরোধ করে। আর তার সাথে কিন্তু এটিকে স্ট্রেস হরমোনও বলা হয়, তার কারণ এটি উদ্ভিদের বিভিন্ন স্ট্রেস কমিয়ে দেয়, অর্থাৎ যে কোনো স্ট্রেস সহ্য করার ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে এই হরমোনের আমরা অপর দুটি নামও জেনে নিলাম, একটা হলো অ্যান্টি জিব্বেরেলিন হরমোন এবং আরেকটি হলো উদ্ভিদের স্ট্রেস হরমোন।
তাহলে আমরা এখানে অ্যাবসাইসিক অ্যাসিড সম্বন্ধে পড়ে নিলাম এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও কিন্তু জেনে নিলাম। আজকের ৫ নম্বর প্রশ্ন হলো, একটি প্রকল্পিত হরমোন হলো, অপশন এতে রয়েছে ডরমিন, অপশন বি ইথিলিন, অপশন সি জিয়াটিন এবং অপশন ডি সাইটোকাইনিন, এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ ডরমিন। এবার প্রকল্পিত হরমোন সম্বন্ধে আমরা কিছু কথা জেনে নিই। এই প্রকল্পিত হরমোনগুলিও কিন্তু প্রাকৃতিকভাবে উৎপন্ন হরমোন, কিন্তু এদের কাজ এবং উপস্থিতি সম্পর্কে প্রমাণ পাওয়া গেলেও এদের রাসায়নিক গঠন আর কার্যপদ্ধতি সম্পর্কে কোনো রকম পরিষ্কার তথ্য পাওয়া যায়নি বলেই এদের প্রকল্পিত হরমোন বলা হয়। এর উদাহরণ অবশ্যই ডরমিন। এটি কি করে? এটি উদ্ভিদদেহে একটি বৃদ্ধি প্রতিরোধক বা গ্রোথ ইনহিবিটর হিসেবে কাজ করে। এবং আরেকটি প্রকল্পিত হরমোন বা হাইপোথেটিক্যাল হরমোনের নাম হলো ফ্লোরিজেন। এটি উদ্ভিদে দ্রুত ফুল ফোটাতে সাহায্য করে থাকে। এতক্ষণ আমরা উদ্ভিদ হরমোন থেকে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিয়েছি। এবারে আমরা চলে যাব প্রাণী হরমোনের দিকে। আজকে ৬ নম্বর প্রশ্ন, প্রভুগ্রন্থি কাকে বলা হয়? অপশন এতে রয়েছে পিটুইটারি গ্রন্থি, অপশন বিতে রয়েছে থাইরয়েড গ্রন্থি, অপশন সিতে রয়েছে অগ্নাশয় এবং অপশন ডিতে রয়েছে ডিম্বাশয়। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে পিটুইটারি গ্রন্থিকে। পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। এটি মস্তিষ্কে অবস্থিত আর এটি যুক্ত থাকে হাইপোথ্যালামাসের সাথে। এবার এই পিটুইটারি কিন্তু ৩টি ভাগ রয়েছে, অগ্র পিটুইটারি, মধ্য পিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারি। এবার আমরা জেনে নেব এখান থেকে খরিত কিছু ইম্পর্টেন্ট হরমোনের নাম। প্রথমে অগ্র পিটুইটারি থেকে খরিত হরমোনের নামগুলো তোমাদের জানিয়ে রাখি। সোমাটোট্রপিক হরমোন বা এসটিএইচ বা এটাকে গ্রোথ হরমোনও বলা হয়, জিএইচ। তার সাথে আছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ, আর রয়েছে অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন বা এসিটেইচ, গোনাডোট্রপিক হরমোন বা জিটিএইচ এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ, আর লিউটিনাইজিং হরমোন বা এলএইচ, আর রয়েছে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন বা আইসিএসএইচ, প্রোল্যাক্টিন এবং লিউটোট্রপিক হরমোন বা এলএইচ। এই কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট হরমোনের ক্ষরণ হয় অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে। এবার মধ্য পিটুইটারি গ্রন্থি থেকে মেনলি হয় মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন বা এমএসএইচ, এবং পশ্চাৎ পিটুইটারি থেকে হয় ভেসোপ্রেসিন বা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন বা এডএইচ এবং অক্সিটোসিন। তাহলে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু হরমোনের নাম জেনে গেলাম এবং তার সাথে জেনে নিলাম পিটুইটারির অবস্থান এবং পিটুইটারির ভাগ। চলে যাচ্ছি পরের প্রশ্নে, সবথেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? অপশন এতে রয়েছে পিনিয়াল, অপশন বিতে রয়েছে থাইরয়েড, অপশন সিতে রয়েছে পিটুইটারি এবং অপশন ডিতে রয়েছে অগ্নাশয়, এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ থাইরয়েড। এই থাইরয়েড গ্রন্থিটি থাকে ঠিক আমাদের ল্যারিংসের নিচে। এই থাইরয়েড গ্রন্থি থেকে খরিত কয়েকটি ইম্পর্টেন্ট হরমোনের নাম হলো থাইরক্সিন বা T4, ট্রাই আয়োডোথাইরোনিন অর্থাৎ T3 এবং ক্যালসিটোনিন। আচ্ছা, আমরা জেনে নিলাম মানবদেহের সবথেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি। এবারে এর সাথেই আমরা জেনে নেব মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি। সেটা হলো পিনিয়াল গ্রন্থি। এই গ্রন্থিটিকে কিন্তু বার্ধক্যের জৈব ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লকও বলা হয়ে থাকে। তাহলে আমরা একই সাথে কিন্তু দুটি প্রশ্নের উত্তর জেনে নিলাম এবং তার সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনও জেনে নিলাম। কোশ্চেন নাম্বার 8, অ্যান্টি কিটোজেনিক হরমোনটি হলো, অপশন এতে রয়েছে অ্যাড্রিনালিন, অপশন বিতে রয়েছে নর অ্যাড্রিনালিন, অপশন সিতে রয়েছে ইনসুলিন এবং অপশন ডিতে রয়েছে গ্লুকাগন, এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ ইনসুলিন। একে অ্যান্টি কিটোজেনিক হরমোন কেন বলে এবার আমরা এটা জেনে নেব। তো এই ইনসুলিন কি করে? ফ্যাটের জারণে বাধা দেয় এবং তার ফলে কি হয়, আমাদের রক্তে কিটোন বডি উৎপাদনটা বাধাপ্রাপ্ত হয়। সেই জন্যই এই হরমোনকে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলে। আর তার সাথে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস এখান থেকে জেনে নেব। সেটা হলো এই ইনসুলিনের ক্ষরণস্থল হলো অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। আর এই ইনসুলিনের আরেকটি নাম আছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন। তার কারণ হলো ইনসুলিনের প্রধান কাজ হলো রক্তে গ্লুকোজের পরিমাণকে কমিয়ে দেয় এবং এইভাবে মধুমেহ বা ডায়াবেটিস মেলাইটাস রোগটাকে নিরাময় করে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, কোন হরমোনটি অমরা থেকে খরিত হয় না? অপশন এতে রয়েছে এইসিজি, অপশন বিতে রয়েছে ইস্ট্রোজেন, অপশন সিতে রয়েছে প্রোজেস্টেরন, অপশন ডিতে রয়েছে এলএইচ। এইবারের পরীক্ষায় কিন্তু ঘুরিয়ে প্রশ্ন থাকবেই থাকবে। বোর্ড এই ট্রিক্সটাই তোমাদের সাথে খেলবে যে একটা হয় হয় না এভাবে উল্টে পাল্টে কোশ্চেনগুলোকে দেবে। তাই প্রত্যেকটি উত্তর করার আগে তোমরা অবশ্যই খুব ভালো করে প্রশ্নটিকে খুঁটিয়ে পড়বে এবং তারপরেই উত্তর করতে যাবে। এবার দেখে নাও, প্রথম অপশনেই আছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন বা এইচসিজি। সেটা কিন্তু আমরা থেকে খরিত হয়। এটা আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল প্রতিরোধ করে, অর্থাৎ প্রেগনেন্সির সময় কিন্তু এই হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোনের আধিক্য থাকে এবং সেই কারণেই প্রেগনেন্সি টেস্ট কিটে কিন্তু পজিটিভ বা নেগেটিভ জিনিসটা আমরা বুঝতে পারি।
এরপরে রয়েছে ইস্ট্রোজেন, এটিও কিন্তু আমরা অর্থাৎ প্লাসেন্টা থেকে ক্ষরণ হয়, এবং তারপর রয়েছে প্রোজেস্টেরন, এটাও আমরা থেকে গঠিত হয়, এবং বাকি কি রইল এলএইচ, এটি কিন্তু আমরা থেকে গঠিত হয় না, এবং আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ এলএইচ। চলে যাচ্ছি আজকের শেষ প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্ন। পাকস্থলী থেকে ক্ষরিত হরমোন হলো অপশন এ পেপসিন, অপশন বি লাইসিন, অপশন সি গ্যাস্ট্রিন এবং অপশন ডি লিউসিন, এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ গ্যাস্ট্রিন। এটি পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের জি কোষ থেকে ক্ষরিত হয়, এবং এর মেন কাজ হলো পাকস্থলী গ্রন্থিগুলোকে উদ্দীপিত করে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করা। এবার বাকি অপশনগুলো দেখে নিই। পেপসিন, এটি হচ্ছে সক্রিয়ভাবে ক্ষরিত হয় না, এটা পেপসিনোজেন রূপে ক্ষরিত হয়। এবার লাইসিন এবং লিউসিন অর্থাৎ অপশন বি এবং অপশন ডি, এই দুটি কিন্তু হরমোন নয়, এই দুটি হলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। তাহলে আজকে আমরা প্রাণী হরমোন এবং উদ্ভিদ হরমোন চ্যাপ্টারটি খুব সহজে বুঝে নিলাম। তোমাদের যদি এর পরেও কোনো কোয়ারিজ থাকে সেটা আমাকে অবশ্যই জানিও। আমি খুব সহজভাবে ছোট্ট করে প্রাণী এবং উদ্ভিদ হরমোনটা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ক্লাস এবং প্র্যাকটিস সেট নিয়ে আসতে পারি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো পরের ভিডিও নিয়ে। আর তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিতে থাকো। হাতে কিন্তু আর মাত্র 1টা মাস সময় আছে। এই সময়টা যারা ইউটিলাইজ করবে তারা কিন্তু ভবিষ্যৎটাকে সিকিওর করতে পারবে। এক্সাম হবে কি হবে না এই নিয়ে কিন্তু প্রত্যেকের অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে। তার মধ্যে অনেকে অনেক ঢিলেমি দিয়েছো। এবারে আর কিন্তু ঢিলেমি দেওয়ার সময় নেই। এখন শুধুমাত্র হার্ড ওয়ার্ক করার সময়। তোমরা নিজেদের বেস্ট দিয়ে আসো, দেখবে তোমরা অবশ্যই সফল হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। আজকের মতো টাটা।